সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিওতে কথা বলবো সাকিব খান অভিনীত ছবি তুফান, সেই ছবিটার কিছু বিষয়বস্তু নিয়ে। তো প্রথম কথা, আজকে 28 তারিখ এবং আজকে আন্তর্জাতিক রিলিজ পাচ্ছে তুফান। এবং এই ছবিটা ইউএসএ, পর্তুগাল, নেদারল্যান্ড এরকম বড় বড় আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্টেটেতে, দেশেতে এই ছবিটা মুক্তি পেতে চলেছে। কিন্তু কলকাতায় এই ছবিটা আজকে মুক্তি পাচ্ছে না। এটা শুনে আমি খুবই খারাপ লাগলো, শুনে খুবই খারাপই লাগলো। আমি ভেবেছিলাম যে ছবিটা হয়তো 28 তারিখে একসাথেই সব জায়গায় রিলিজ করে দেওয়া হবে, কিন্তু তাদের মেকার্সদের তরফ থেকে তারা কলকাতায় রিলিজ করার জন্য আলাদা রকম প্ল্যানিং করছে। এবার অডিয়েন্সের মধ্যে যে একটা অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে আছে না, বাংলাদেশের ফেসবুকেতে এত পরিমাণে বা এত রিভিউয়ারদের এত রেসপন্স দেখে আমার মনে হয় যে যদি তুফান ছবিটা এই টাইমে এই 28 তারিখ করে আসতো, তাহলে এই যে রেসপন্সটা সেটা অনেকটা বেস্ট লেভেলেরই পেত। হ্যাঁ, অবশ্যই কালকি 2898 আছে, কিন্তু তারপর আমার মনে হয় যে তুফানের একটা ফ্যান বেস ক্রিয়েট হয়ে গেছে, যারা কলকাতায় কিছু কিছু অডিয়েন্স আছে যারা কিন্তু তুফান দেখার জন্য কিন্তু প্রস্তুত। এবং তুফানের মতো একটা কমার্শিয়াল কাজ কিন্তু এই নন্দনের মতো জায়গায় চলে, তারা কিন্তু বিশাল লেভেলে পছন্দ করবে। এবং তুফানের যে ওয়ার্ল্ডটা, সেই ওয়ার্ল্ডটা এক্সপ্লোর করার জন্য কলকাতার অডিয়েন্স কিন্তু অনেকে আছে যারা কিন্তু সেই জিনিসটাকে সেই বসে আছে যে তুফান ছবিটা কবে রিলিজ করবে। আমিও ভেবেছিলাম যে ছবিটা হয়তো কলকাতাতেও 28 তারিখে রিলিজ করে দেওয়া হবে বা মুক্তি করে দেওয়া হবে, কিন্তু এই ছবিটা আজকেও রিলিজ হলো না। আশা করবো যে এই ছবিটা আগামী দিনে খুব তাড়াতাড়ি এই ছবিটা কলকাতায় মুক্তি দেওয়া হোক। এবং আমার মনে হয় যে এই ছবিটা জুন মাসে তো আর আসবে না, জুলাইয়ের একটা ভালো টাইম ধরেই এই ছবিটাকে রিলিজ করে দেওয়া হবে। এবং সাকিব খানের যে ফ্যান, তাদের আহ, তারা মানে যেভাবে ছবিটাকে রেসপন্স দিয়েছে, তারা এই ছবিটাকে ইন্টারন্যাশনালি এবং সমস্ত জায়গায় যা তারা যে রিলিজ করছে, এই ছবিটা কিন্তু সমস্ত জায়গায় সেই রিলিজটা ডিজার্ভ করে। এই জিনিসটা আমার দেখে খুব ভালো লাগছে যে তারা আহ, তাদের যে বাংলা ছবি হোক বা যেরকমই ছবি হোক, তাদের যে ভাবনা চিন্তাটা বা থিঙ্কিংটা, যে তাদের সিনেমাটাকে কোথায় তারা উম, নিয়ে যাবে বা কোথায় প্রেজেন্ট করবে, সেটা কিন্তু তাদের কোনো সীমিত মাইন্ডসেট নেই। তারা তাদের যে এটা আমাদের কন্টেন্ট, আমরা কম বাজেটের মধ্যে এত কিছু বানাতে পারি এবং সেটা আমরা এত ভালো বানিয়েছি যে আমরা বাইরের দেশকেও দেখাবো। তো এই যে মেন্টালিটিটা রায়ান রফি, সেটা অনবদ্য। দেখার যে আগামী দিনে তুফান ছবিটা কবে মুক্তি পায় কলকাতায়, এখন অব্দি কিছু আপডেট উঠে আসেনি। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।